ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা করে কান্দি যে শুধু। জানি না ওই মদিনা কি আছে মধু, একটু জোরে হয় না সুবহানাল্লাহ। কি মধু, ওই মদিনায় কি না জানি মধু আমার আল্লাহ দিয়ে রেখেছে, সারা বিশ্ব আজ সেই মদিনার জন্য পাগল। সারা বিশ্বের মুসলমান আজ সেই মদিনাওয়ালার জন্য পাগল হয়ে আছে। তাই কবি কত সুন্দর বলছে, জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা করে কান্দি যে শুধু। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন মজলিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে আমাকে একটু বলুন। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী বাবা বলো বলো কিয়ামতের খোঁজ তুমি নিচ্ছ, বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করতে পেরেছো? কিয়ামত কত কঠিন ব্যাপার, তুমি যে সেই কিয়ামতের খোঁজটা নিচ্ছ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করতে পেরেছো বলো। আবাজার আমার সোনার মানিকেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার সাহাবীকে জিজ্ঞাসা করে, এ আমার সাহাবী বাবা বলো তুমি কি করতে পেরেছো? আল্লাহর নবীকে তখন সাহাবী এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের জন্য আমি কিছুই করতে পারি না, কিয়ামতের জন্য আমি কিছুই প্রস্তুত করতে পারি নি, কোনো আমল ইবাদত আমি করতে পারি না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে না পারলে আপনার মহব্বত, আপনার ভালোবাসা আমি অন্তর দিয়ে আপনাকে মহব্বত করতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন এক বাক্যে সাহাবীকে ডেকে বলেন, হে আমার সাহাবী তুমি শুনে রেখে নাও, দুনিয়ার জমিনে তুমি যাকে মহব্বত করবে, দুনিয়ার জমিনে তুমি যাকে ভালোবেসেছো তোমাকে কোনো চিন্তা করতে হবে
হবে না। কিয়ামতের ময়দানে তুমি যাকে দুনিয়াতে মহব্বত করছো সেই ব্যক্তির সাথে একই সাথে দয়ার জান্নাতে তুমি থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমরা যাকে অনুসরণ করব, দুনিয়ার জমিনে আমরা যাদের দিকে দেখব, দুনিয়াতে আমরা যাদেরকে অনুকরণ করব, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের সাথে আমাদেরকে হাসর নাসর কুতিরে করাবে। তারা কিয়ামতের ময়দানে যেখানে আশ্রয় নেবেন, তাদেরকে যেখানে আমার আল্লাহ জায়গা দেবেন, আমাদেরকেও সেখানে কিয়ামতের ময়দানে সেখানেও জায়গা থাকবে। আমি আপনি দুনিয়ার জমিনে আজকে আমরা যদি অন্যায় কাজের সাথে লিপ্ত থাকি, নবীর সুন্নাত যদি আমার আপনার অন্তরে না থাকে, আমার আপনার আমলে যদি না থাকে, নবীর ভালোবাসা যদি না থাকে, নবীর মহব্বত যদি না থাকে, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমি আপনি যদি মনে 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 ভাবে আজকে দুনিয়ার জমিনে নামাজ আমার দ্বারা হবে না, আমি নামাজ কাজা করব, রোজা আমি কাজা করব, হজ ফরজ হয়ে গেলেও হজ আমি করব না, যাকাত আমি দেব না, দুনিয়ার জমিনে যাবতীয় অন্যায় যাবতীয় অপরাধগুলো আমি করব। কিয়ামতের ময়দানে মহান হাসরের মাঠেতে কঠিন বিপদের সময় আমি নবীর সাথে থাকব, নবীর সুপারিশ আমি পাবো। আমি নবীর লাইনে গিয়ে হাসর নাসরের সময়ে নবীর কাতারে গিয়ে আমি দাঁড়িয়ে যাব। আমি যদি মনে করি বড় পীর জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লাইনে গিয়ে দাঁড়িয়ে যাব, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর দরবার থেকে ছাড় পাওয়ার জন্য আমি আপনি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাতারে গিয়ে দাঁড়িয়ে যাব। বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, লা হুজুর, ছোট হুজুর পীর কেবলা বসিরাদের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কাতারে গিয়ে দাঁড়িয়ে যাব। বান্দা না না না, তুমি কোন সুযোগ পাবে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হুঙ্কার দিয়ে তিনি বলতে থাকবেন, মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্ঠ বান্দা যারা থাকবে, অন্যায়কারী বান্দা যারা থাকবে, দুনিয়ার জমিনে পাপ যারা করবে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নেককার বান্দা যারা থাকবে, আল্লাহ পাকের নেককার ভালো সৎ বান্দা যারা থাকবে, তাদের কাতার থেকে তাদেরকে গুনাহগার বান্দাদেরকে বেরিয়ে আসতে বলবে। এবার গুনাহগার পাপিষ্ঠ বান্দারা, এবার অত্যাচারী বান্দারা, যাও চলে যাও, আজকে কিয়ামতের ময়দানে আমার নেককার বান্দাদের দল থেকে তোমরা বেরিয়ে যাও, আমার নেককার বান্দাদের সৎ বান্দাদের জামাআত থেকে তোমরা বাইরে চলে যাও। আপনি শুধু কোথায় যাবেন? না আমি বসিরার আল্লামা হুজুরের ভক্ত, না আমি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত, আমি একজন ফুরফুরাই সিলসিলা শরীফের দাদা হুজুরের অনুসারীর মানুষ, আমি একজন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীর মানুষ। তবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে মন দিয়ে অন্তর দিয়ে অনেক ভালোবাসি, অনেক মহব্বত আমি করি। কিয়ামতের ময়দানে এই মহব্বতের ঠেলায় আমি বড় পীর সাহেবের কাতারে গিয়ে দাঁড়িয়ে যাব। অবশ্যই ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্ব নবী আমার দুনিয়ার জমিনে তার উম্মত দিগের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ তিনি করবেন। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের জন্য অনেক সুপারিশ তিনি সেদিন করবেন। কিন্তু আপনার দুনিয়ার জমিনে সেই নবীর অনুসারী হতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আপনার জন্য আমার আল্লাহর দরবারে তিনি সুপারিশ করবেন। বলুন সুবহান। সারাটি জীবন আমরা নবীর একটা সুন্নাতের আমল করলাম না, সারাটি জীবন একটা নবীর সুন্নাতের প্রতি আমার জীবন গড়ে তুললাম না। আমার বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে তিনি জানান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে মারহাবা সুন্নতি, আমি বিশ্ব নবী আমার সুন্নাতকে মহব্বত করবে, আমি বিশ্ব নবী আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যে আমি বিশ্ব নবী আমার সুন্নাতকে ভালোবাসবে, প্রকৃতপক্ষে সেই উম্মত যেন আমি নবী আমাকে মহব্বত করে নিল। বলুন সুবহান। আর জোরে সুবহান, আর জোরে বলুন। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যে আমাকে ভালোবাসবে সে যেন যে আমার সুন্নাতকে মহব্বত করবে, আমার সেই উম্মত যেন আমাকে মহব্বত করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবার সেই উম্মত আর আমি বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আমার সেই উম্মত আর আমি বিশ্ব নবী আমরা দুইজন একই সাথে আমার আল্লাহর দয়ার জান্নাতে থেকে যাব। বলুন সুবহান। আপনি কি ভাবছেন? বড় পীর সাহেবের মহব্বত, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার মহব্বত কোন মহব্বত ছাড় করাতে পারবে না। আমার আল্লামা হুজুরের মহব্বত কোন মহব্বত ছাড় করাতে পারবে না, যদি না আমল আপনার ভিতরে না থাকে। আমি খাঁটি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খুব একজন মহব্বতের মানুষ, ভীষণ ভালোবাসি। কেমন মহব্বতের মানুষ, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা, দাদা হুজুর কি নিষেধ করেছেন নামাজটা পড়বে না? বছরে একদিন ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে যাচ্ছে। ভীষণ ফুরফুরার ভক্তের মানুষ আমি, দাদা হুজুর পীর কেবলার ভক্তর মানুষ আমি। ইসালে সওয়াবে আমি যাচ্ছি। ইসালে সওয়াবে যেতে যেতে হাফ রাস্তা পর্যন্ত যখন যায়, যাওয়ার পথে কিংবা যখন সেখান থেকে মজলিস থেকে ইসালে সওয়াব থেকে যা কিছু শুনি বুঝে আসার পরে বাড়িতে যখন ফেরে অর্ধেক রাস্তা আসতে পারে না, ড্রাইভারকে শুধু বলে গাড়িটা থামা, গাড়ি বাবা থামা না। কেন না? দম আমার ধরে গেছে, পেট মুখ সব ফুলে গেল আমার। কি কারণে? কাল থেকে একটা বারো সুযোগ পেলাম না যে একটা টান অন্তত দেব। হচ্ছে দাদা হুজুরের মোড়ে, ও পথের মাঝখানে লেবে আগে একটা বিড়ি ধরিয়ে দু চার টান দিয়ে আগে ফেলে দিয়ে ওর পেটের দমটা আগে কমিয়ে নিল। ওখানে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলো, পানিও দিল না। ও দাদা হুজুরের মাজারে গেল জিয়ারত করতে। দাদা হুজুর তিনি কি এমন ধরনের মুরিদদেরকে, ভক্তদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন?
কখনো না। আমরা হলাম বিশ্ব নবীর খাঁটি উম্মত। আল্লাহর নবীকে পাওয়ার জন্য যেমন আল্লাহর ওলিরা তারা যেমন নবীর আমল, নবীর সুন্নাতের প্রতি আমল করেছিল, আমাদেরকেও তাদের অনুসরণ করতে হবে, তাদের পথকে ধরতে হবে, তাদের দামানকে আমাদেরকেও মেনে চলতে হবে। তাহলেই তো আমরা সঠিক জায়গায় দাঁড়াতে পারব। আবাজান মাসনার মালিকেরা, ও ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমার আপনার জন্য, গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে তিনি সুপারিশ করবেন। কিন্তু দুনিয়ার জমিনে খেয়াল রাখতে হবে, আমার রাগবা সুন্নতি ফালাইসা মিন্নি। আমরা যদি নবীর সুন্নাতকে ইনকার করি, আমরা যদি বিশ্ব নবীর সুন্নাতকে ইনকার করে চলি, আমরা কিন্তু নবীর খাঁটি উম্মতদার হতে পারবো না। নবীর সুন্নাতের ইনকার যদি করে চলে দুনিয়ার জমিনে, আমরা যদি নবীর সুন্নাতকে বাদ নিয়ে চলি, আমরা নবীর খাঁটি উম্মত কিন্তু হতে পারবো না। আমরা যদি বিশ্ব নবীর খাঁটি উম্মত যদি না হতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে কিন্তু নবী আমাদের জন্য সুপারিশ তিনি করবেন না। আজকে দুনিয়ার জমিনে আমার আপনার শরীরের রক্ত গরম আছে বলে আমি আপনি হয়তো ভাবি কিছু আমার করার প্রয়োজন নাই, কিছু আমার করার দরকার নাই। ইবাদত কেন আজকে আমি করতে যাব, নামাজ কেন আমি আপনি আজকে পড়তে যাব, রোজা কেন আমি আপনি আজকে রাখতে যাব, যাকাত কেন আমার আমি আপনি কেন দিতে যাব, নিজের আয়ের টাকা, নিজের অর্থ সঞ্চয় করা টাকা কেন আমি পরের দেব, কেন আমি অন্য মানুষের হাতে তুলে দেব? না না না, এটা তো আমার আল্লাহ পাকের হুকুম, আমার আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়ার জমিনে আমাকে আপনাকে চলতে হবে। আর তাই যদি না চলতে পারি, আল্লাহর হুকুমগুলোকে যদি মেনে না চলতে পারি, পরিপূর্ণ খাঁটি মুসলমান যদি না হতে পারি, আবার আল্লাহর দরবার থেকে কিন্তু ছাড় পাবো না। আবার আল্লাহ পবিত্র কোরআনে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বান্দা বান্দীদিগকে বলেন, হে আমার বিশ্বাসী সম্প্রদায়ের বান্দারা, আমার ঈমানদার সম্প্রদায়ের বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন তোমরা মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে হবে, তারপরেই তো মৃত্যু। আমরা পরিপূর্ণ মুসলমান কি এখনো হতে পেরেছি? কেমন মুসলমান না, আমরা হলাম দুই নৌকায় পা দেওয়া মুসলমান, এদিকেও আছি ওদিকেও আছি। আমরা মসজিদের নামাজেও আছি, আবার যখন যাত্রা ফাংশন হয় সেখানেও আমরা আছি। আমরা যখন ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের মজলিসে গিয়েও বসে পড়ি, আবার যেখানে ফাংশন হয় সেখানে গিয়ে চাদরটা মুড়ে দিয়ে আমরা দূরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এই তো আমাদের আখলাক, এই তো আমাদের চরিত্র, এই তো আমাদের ব্যবহার। আপনি কোন দলে থাকবেন? আবাজান আমার ভাইয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী
বিশ্বনবী আমার হাদিস শরীফের ভিতরে জানান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া দুনিয়ার জমিনে তোমরা যে যার সাথে সম্পর্ক গড়ে তুলবে, দুনিয়ার জমিনে যাকে তোমরা অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক মহান হাসরের মাঠে তাদের সাথে তাকে হাসর নাসর টুকু তিনি করাবেন। আজকে দুনিয়ার জমিনে আমি আপনি যদি মুজাদ্দেদুজ্জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করতে পারে, তার মত পথকে যদি আমি আপনি মেনে চলতে পারি, আল্লামা বাঙ্গা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মত পথকে যদি মেনে নিতে পারি, আমরা যদি তাদের অনুসারী হতে পারি, তাহলে দেখবেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কঠিন হাসরের মাঠেতে ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষদের সাথে আমার আপনার হাসর নাসর তিনি করাবেন। জোরে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে মহান হাসরের মাঠেতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বসে রাখে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ পাকের ওলিদের সাথে আমার আপনার হাসর নাসর টুকু তিনি করাবেন। আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো ভয় থাকবে না, কিন্তু দুনিয়ার জমিন থেকে সেই ওলিদের প্রতি মহব্বত ভালোবাসা আমার আপনার অন্তর দিয়ে করতে হবে। নবীর সুন্নাত গুলোকে অন্তর দিয়ে আমাকে আপনাকে ভালোবাসতে হবে। তাই যদি ভালোবেসে যেতে পারি, কিয়ামতের ময়দানটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহান। কিন্তু আমি আপনি আজকে দুনিয়ার জমিনে কিভাবে সময়টুকু পার করছি, কিভাবে জীবনটুকু আমরা পার করছি, একটা বার কি আমরা ভেবেছি যে আমাদের জীবনটুকু কোন রাস্তায় কোন পথেতে আমরা ব্যয় করছি? আমরা কিন্তু একটা বারও